প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে ঝামেলা করলেন। এরপর সমালোচনা করলেন প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির। তাতেও শান্ত হলেন না, ঘোষণা দিলেন নতুন রাজনৈতিক দলের, আমেরিকা পার্টি। এরপর আবার যেন সব ভুলে গেলেন, যেন কিছুই হয়নি। বলছি বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কথা। গত ৫ জুলাই বেশ হাকডাকের সঙ্গেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন তিনি। তার ঘোষণার পর মার্কিন রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প অনুভূত হয়। কিন্তু ঘোষণার ১ মাস পার হয়ে গেলেও এ নিয়ে কোনো পদক্ষেপ নেই মাস্কের, এমনকি নেই কোনো বক্তব্য বা পোস্টও। তিনি যেন ভুলেই গেছেন এত বড় একটি ঘোষণা দিয়েছিলেন তিনি। ট্রাম্পের একটি বিল নিয়ে ক্ষোভ দেখিয়ে প্রকাশ্যে বিদ্রোহ করে বসেন মাস্ক, সরকার থেকে বেরিয়ে আসেন। এরপর নিজের সোশ্যাল মিডিয়া এক্সে একটি জরিপ চালান তিনি। এতে দেখা যায় বেশিরভাগ মানুষই যুক্তরাষ্ট্রে একটি মধ্যপন্থী রাজনৈতিক দল দেখতে চায়। এর পরপরই রিপাবলিকান ও ডেমোক্রেটের বাইরে এক নতুন বিকল্প তৈরি করার ঘোষণা দেন মাস্ক। ঘোষণার পর কিন্তু মাস্কের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি। না ফেডারেল নির্বাচন কমিশনে নথি, না কোনো প্রার্থী খোঁজা, এমনকি জনমত গঠনেও উদ্যোগ নেই। মাস্কের এই উদ্যোগটির প্রশংসা করেছেন মার্কিন বিনিয়োগকারী মার্ক কিউবান। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির প্রধান সতর্ক করে বলেছেন, এটিকে হালকাভাবে নিলে ভুল হবে। আসলে নতুন রাজনৈতিক দল গঠন সহজ কাজ নয়। প্রার্থী বাছাই, ভোটারদের স্বাক্ষর সংগ্রহ, জনমত তৈরি সবকিছু সময় সাপেক্ষ। আরও মজার বিষয়, নতুন দল গঠনের কথা বললেও মাস্ক এখনও রিপাবলিকানদের বড় দাতা। গত মাসেই তিনি $1.৫ কোটি দিয়েছেন দলটিকে।